প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবু দাউদ শরীফের ভিতর বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাক। তোমার প্রতি যে আমানত রাখা হয়েছে, ধরুন এলাকার এমপি সাহেব যিনি, এই এমপির মাধ্যমে এলাকার অনেক কাজের বরাদ্দ হয় না হয় না? কি বলেন, হয় না হয় না? এই এমপি মন্ত্রীর মাধ্যমে সরকারে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা হয়। সরকারি অফিস আদালত করতে গিয়ে, বিল্ডিং করতে গিয়ে আমরা দেখেছি আমানতের কি ভয়ানক খেয়ানত করা হয়। রডের পরিবর্তে বাঁশ দেওয়ার ইতিহাস আমার দেশে আছে না না? যারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে জনগণের সর্বনাশ করে, ওরা হলো বিশ্ববিখ্যাত জালেম। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আদর্শ নেতা হবার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য কোয়ালিটি হলো, এক নাম্বার কোয়ালিটি হলো সত্যবাদী হতে হবে। আমি জিজ্ঞাসা করে আমার দেশের ডাইনে বামে সামনে পেছনে চেনা অজানা পরিচিত অপরিচিত যত নেতা আছে, এর ভিতরে ম্যাক্সিমাম নেতা হলো সত্যবাদী। কি বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? এখনো ভয়ে ভয়ে বলেন, নির্ভয়ে বলেন, আমার দেশের নেতারা অধিকাংশ মিথ্যাবাদী না সত্যবাদী? হুজুর বলেছেন, মিথ্যা বলো না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। ডোন্ট টেল এ লাই বিকজ ইট ইজ আ গ্রেট সিন। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নেতৃত্ব দেবার জন্য যাদের ভিতরে দেখবেন মিথ্যা আছে, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এ কথাগুলো আসবে পর্যায়ক্রমে। এক নাম্বার কোয়ালিটি হলো নেতাকে হতে হবে সত্যবাদী। আমরা কি সত্যবাদী নেতার সাথে থাকতে চাই না চাই না? সত্যবাদী নেতা এটা কি আমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, আমার এলাকার গোপালগঞ্জ কাশিয়ানীর লোক না? যেখানেই হোক না কেন, সত্য আছে যেখানে, আমরা আছি সেখানে। আসতে নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার সাথে বলেন, সত্য আছে যেখানে, মিথ্যাবাদী যেখানে। আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। এই যে বলতেছেন ওয়াদা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াদা খেলাফ করলে কবিরা গুনাহ হয়, আর ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামতে তাকে পায়। আমরা আর জীবনে মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়াবো? যারা যারা দৌড়াবে খুব চালাক তো হুজুর, এই পিরিয়ডটা অন্তত দৌড়াই, এরপরের থেকে দৌড়ানো বন্ধ দেব। আগামী টার্ম আপনার যে হায়াত আছে, নিশ্চয়তা আছে, জোরে বল নিশ্চয়তা আছে? বলে এখন থেকেই তওবা করতে হবে। জীবনে মিথ্যাবাদী নেতার পিছনে আর দৌড়াবো? লম্বা টান দিয়ে, চারালিফ মধ্যে মুত্তাসিল, লম্বা টান দিয়ে বলেন, জীবনে আর মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়াবো না, ইনশাআল্লাহ বলতে হবে। 500 টাকার বান্ডিল ধরে দিলে আবার যদি ঈমান বিক্রি না হয়ে যায়, আল্লাহ ঈমান হেফাজতের তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে আপনাদের? মূল বক্তা তো অপেক্ষায় আছেন। আমি মূলত আজকের প্রধান অতিথির একটি পরিবেশ করে দিয়ে আমি ছেড়ে দেব। প্রিয় ভাই বাবাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এটা হলো 1 নম্বর নির্দেশ। 2 নম্বর হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আপনি খুঁজবেন হয়তো, হুজুর মনে হয় কোন দিকে নিয়ে যায়, গোপালগঞ্জের মার্কায় ভোট চায় নাকি? না, আমি আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য এসেছি। ব্যক্তিগত দলীয়করণের কোনো কথা হবে না। আল্লাহর কথা সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহর নির্দেশ জীবনে বাস্তবায়ন করতে চাই না চাই না? প্রিয় ভাই ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেন,
আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ রাওয়াহুল বুখারী। হাদিসের কিতাবের ভিতরে সবচাইতে প্রসিদ্ধ কিতাবের নাম বুখারী। কি নাম? জোরে বলেন কি নাম? বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। দেখুন আল্লাহ সত্যের পক্ষে, রাসূলও সত্যের পক্ষে, আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা। আর আমার দেশের কিছু মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আর রাস্তার এই বরাদ্দকৃত 5 কোটি টাকার 2.5 কোটি কাবি খা, জনমের মতো খা, এই চোর আর ডাকাতেরা আমাদেরকে ডাকে মিথ্যার দিকে। আল্লাহ সত্যের পথে, রাসূল সত্যের পথে, আর আমার দেশের মিথ্যাবাদী প্রতারক নেতারা আমাদেরকে মিথ্যার দিকে ডাকে। আমি জিজ্ঞাসা করি আল্লাহর পথে, রাসূলের পথে থাকবেন না থাকবেন না? প্রিয় ভাই বন্ধুগণ, চলুন আমরা কোরআনে কারীম থেকে যথারীতি আলোচনা শুরু করব। কোরআনের আলোচনার মতো এত বিশুদ্ধ আলোচনা আকাশের নিচে জমিনের উপরে আর কোন আলোচক করতে পারবে না। কারণ হুজুর বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি ওয়াজরা ওয়া মান হাকামা বিহি আদালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন দুনিয়ায় কত রকমের বক্তা দেখবা, ভাইরাস বক্তা দেখবা, কত রকমের হেলিকপ্টার বক্তা হবে। শেষ জামানায় কত রকমের কন্টাকের 80,000 90,000। এই 1000 বক্তাদের ভিতরে কারোর কোনো বক্তব্য তাসির হবে না যতক্ষণ না বিশুদ্ধ আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাই বাবাগণ, ওমান আমিলা বিহি উজরা, হুজুর বলেছেন বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের আলোচনা শুনলো, কোরআন দিয়ে যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করলো, ওই বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস আছে না নাই? আসতে কেন জোরে বলেন আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার আশায় আজকের মাহফিলে বসছি। জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকেই হতে পারে আমার জীবনের রাতের শেষ রাত। পারে না পারে না? এজন্য আসুন আজকের রাতকে গনিমত মনে করে, আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকাত মনে করে সময়টিকে যথাযথভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি। আমার সাথে পুরুষোচিত কণ্ঠে একযোগে পড়ুন। যারা এখনো বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকুন। আর আমার সাথে আমাকে একটু মাঝে মধ্যে জবাব দিতে হবে। একটু মাঝে মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, কি বলবেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আগে আলহামদুলিল্লাহ, পরে ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন বলুন। আজ এই মাহফিলে এসেছেন শিরনির জন্য না জান্নাত পাওয়ার আশায়? জান্নাত যেন আমাদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়, বলেন আমিন। তার আগে একটু দেখি এই মুহূর্তে যাদের বাবা অথবা মা উভয় অথবা একজন, মা অথবা বাবা অথবা বাবা মা দুজনেই কবরে শুয়ে আছেন, এমন কারা কারা আছেন হাত তোলেন, চাই হাত তোলেন। বাবা মা যাদের কবরে ঘুমে আছে, দুজন অথবা একজন, দেখেন ডাইনি ভাবে তাকা, ম্যাক্সিমাম বাবা হারা, মা হারা অথবা একজন হারা একজন আছেন। আমি অধম, গেল বছর এই মাহফিলের সময় এই সিজনে আমাকে জিজ্ঞাসা করলে অথবা আমি বললে বড় গর্বের সাথে বলতাম আল্লাহ পাক আমার বাবাকে হায়াতে রেখেছেন, মাকেও রেখেছেন। গেল অক্টোবর 3 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাজিকে প্রায় 100 বছরের মতো বয়স পেয়েছিলেন। আমার নিজের হাতের উপরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উচ্চ আওয়াজ করে বলেন আমিন। যারা বাবা হারা আছেন, মা হারা আছেন, আমরা সকলের জন্য অন্তরস্থল থেকে এই মুহূর্তে দোয়া করছি। এই ডাইনে বামে সামনে পিছনে, এই সুনামগঞ্জ
মাঝবাড়ি আশপাশ এলাকার যত মুমিন মুসলিম কবরে শুয়ে আছেন, আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে সকলের কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও, বলেন আমিন। মরণের তো আমাদের কোনো জানা আমাদের নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? কে কবে মারা যাব? আর আল্লাহর কাছে একদিন চলে যেতে হবে, এ ব্যাপারে তো নরেন্দ্র মোদীকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে হ্যাঁ একদিন মরে যাব। তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর দরবারে যেতে হবে না হবে না? আসুন সেই পরকালের নাজাতের আশা নিয়ে আমার সাথে পুরুষোচিত কণ্ঠে একযোগে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। পুরুষের মতো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে এখন তো আর ভয় নাই। এখনো ভয় পান নাকি? বলছে হুজুর 17.5 বছর যে জাতাকলে ছিলাম, ভয় এখনো দূর হয় নাই। আমি আপনাদেরকে অভয় শুনিয়ে যাই, আগামী 50 বছরে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো কোনো দুঃসাহস কোন নরপিচাসের হবে না। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? কোরআন কি সরমনের পীর সাহেব হুজুরের, সরসিনার পীর সাহেব হুজুরের, ডাক্তার শফিকুর রহমান সাহেবের? কোরআন হচ্ছে গোটা মানবতার সমস্ত মানুষের হেদায়েতের একমাত্র কিতাব, কিয়ামত পর্যন্ত। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? সে কোরআনে রব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার দিন, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর দীর্ঘ বছর পর্যন্ত মানুষ কবরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদেরকে কবর থেকে ডেকে উঠাবেন লিল হিসাব। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে কেন উঠাবেন? লিল হিসাব, বিচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বনি আদম বলতে যা বোঝায় সবাইকে হাসরের ময়দানে উঠাবে। আস্তে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর দরবারে উঠতে হবে, বিশ্বাস হয় না হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে উঠানো হবে, প্রত্যেক দলকে তার নেতার সাথে উঠানো হবে, কর্মী বাহিনী তার নেতার সাথে উঠবে। আমরা যারা দুনিয়ায় মুসলমান বলে আল্লাহকে বিশ্বাস করেছি, আওয়াজ করে বলেন আমাদের নেতার নাম কি? মুহাম্মদ। জোরে বলেন আমাদের নেতার নাম কি? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেতার নামও কি ভুলে গেছেন? জোরে বলেন নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যার অনুসরণ করবে তাকে তার নেতার সাথে ওঠানো হবে হাসরের ময়দানে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যারা মুসলমান, যারা বলতো দেয়ার ইজ নো গড, এই নাস্তিক কাফির বেঈমান গুলোকে কিয়ামতের ময়দানে তাদেরকেও হাসরের ময়দানে উঠানো হবে বিচারের জন্য। তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর মুসলমানদের আমলনামা যাবে কোন হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন হাতে? এজন্য আমরা হলাম লেফট হ্যান্ডেড না রাইট হ্যান্ডেড? আমরা হলাম ডানপন্থী। আমাদের মুসলমানদের যত কাজ তার অধিকাংশ কাজ ডান দিয়ে শুরু হয় না বাম দিয়ে। এজন্য মুসলমানেরা হলো ডানপন্থী। আওয়াজ করে বলেন মুসলমানেরা কোন পন্থী? প্রিয় ভাই বন্ধুগণ, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
আল্লাহ বলেন তাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে যারা বলতো উই আর বিলিভ আল্লাহ ইজ ওয়ান, সুবহানাল্লাহ কান। ওই আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন আছে, পরকাল আছে, এই কথায় যারা বিশ্বাস করে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন এই আমলনামা তাদের ডান হাতে পেয়ে তারা পড়বে, বাম হাতে যারা পাবে তারাও পড়তে থাকবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় মানুষ যেমন মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহ জুলুম পছন্দ করি না। কিয়ামতের পর বিচার দিবসে রব্বুল আলামিন যেদিন বিচার করবেন ওই দিন কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে। বুঝে থাকলে বলেন হবে, লম্বা টান দিয়ে বলেন জুলুম করা হবে, হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আমি গবেষণা করে দেখলাম আল্লাহ যে জুলুম করবে না সেটা তো আমরা এমনিতেও জানি, কিন্তু আল্লাহ পাক এখানে কেন বললেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, বিন্দু মাত্র জুলুম তিনি করবেন না। কথা বলার মানে কি? মানে হলো আমরা কিন্তু অধিকাংশই জালেম। আমরা মুসলমান হই আর মুসলমান, আমাদের জুলুম করার অভ্যাস আছে না নাই? বিশ্বাসের সাথে বলেন আছে না নাই? আমরা স্ত্রীর উপরে জুলুম করি, সন্তানের উপরে জুলুম করি, পরিবারের উপরে জুলুম করি, মা বাবার উপরে জুলুম করি, দেশবাসীর উপরে তো আর জুলুম হয় না। দেশবাসীর উপরে কি জুলুম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজটা একটু বাড়াতে হবে, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রতিটি দলনেতার সাথে তার কর্মী বাহিনীকে উঠানো হবে। এটা কি আপনাদের আল্লাহর কথা বিশ্বাস হয় না হয় না? সন্দেহ করলে ঈমান থাকবে, ঈমান থাকবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা হলো এই দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত যারা বলবে আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান, এই কথা যারা বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সৃষ্টিকর্তা বলতে কেউ না, একজন আছে, আল্লাহ আছে। ওই আল্লাহর উপরে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, তাদের কিয়ামত পর্যন্ত অনুসরণীয়, অনুকরণীয়, যোগ্য, গ্রহণযোগ্য একজন নেতা অবশিষ্ট থাকবে। আওয়াজ করে বলেন সেই নেতার নাম কি? মুহাম্মাদুর। প্রিয় ভাই বন্ধুগণ, আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাম হাতে যাদের আমলনামা যাবে তাদের একজন নেতা আছে, তাদের নেতার নাম হলো আবু জাহেল। কি নাম? আস্তে নয় জোরে বলেন কি নাম? আমি দুই হাত দেখতে চাই। আমরা কি আবু জাহেলের সাথে জান্নাতে যেতে চাই নাকি মুহাম্মাদের সাথে যেতে চাই? কে বলেন? হাসরের ময়দানে আবু জাহেলের দলে থাকতে চাই না নবী মুহাম্মাদের দলে থাকতে চাই? মুহাম্মাদের স্লোগান এলাকার মানুষ ভুলে গেছে। নারায়ে তাকবীর। প্রিয় ভাই, ইট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। কিয়ামত পর্যন্ত ডানপন্থী নেতা একজন আর বামপন্থী নেতা একজন। ডানপন্থী নেতা হলো আমাদের নেতা, বামপন্থী নেতা হলো নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট যারা, তাদের নেতার নাম হলো আবু জাহেল। আমি জিজ্ঞাসা করি আবু জাহেল কি জান্নাতি না জাহান্নামী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের মহামানব, আমাদের নেতা। তিনি আমাদের অনুকরণীয়, তিনি আমাদের অনুসরণীয়। কোরআন বলছে লাকাদ কানা লাকুম, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত পর্যন্ত
যত বিদেশি নেতা, দেশি নেতা, পাতি নেতা, ছাতা মাতা যা আছে না কেন, সবচেয়ে বড় নেতা হলো অনুসরণীয়, অনুকরণীয়, গ্রহণযোগ্য একজন নেতা থাকবে, তার নাম জোরে বলতে হবে, নাম কে? প্রিয় ভাই বন্ধুগণ, ওই মুহাম্মদের আদর্শের নেতা ছিলেন আবু বকর। ঠিক কি না? ঠিক, তাও তো ঠিক মতো হয় না, ঠিক না বেঠিক? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হুজুর দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু হুজুরের আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে। যারা হুজুরের আদর্শ গ্রহণ করবে তারা হুজুরের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা নবীর আদর্শ মানবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। হুজুর বলছেন এইভাবে পাশাপাশি দুইটা আঙ্গুল দেখিয়ে উঠিয়ে বলেছেন, এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। আমি জিজ্ঞাসা করি, ওই মুহাম্মাদের সাথে, আমাদের প্রিয় নেতার সাথে জান্নাতে যেতে চাই না চাই না? আমার ভাই বন্ধুগণ, বিশ্বনবী নাই, বিশ্বনবীর আদর্শ নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, ছিলেন উসমান, ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিয়ামত পর্যন্ত এই বিশ্বনবীর আদর্শের নেতা যারা, ওদের সাথে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা মুহাম্মাদের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আসুন ওই নবীর আদর্শ আমাদের জানা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আজ কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে শোনাতে চাই কোয়ালিটিস অফ এ গুড লিডার। একজন আদর্শবান নেতা হবার জন্য কি কি আদর্শ, কি কি গুণাবলী তার থাকা উচিত, এই আদর্শ যাদের ভিতরে আছে তারা বিশ্ব নবীর আদর্শের নেতা, আর তাদেরকে অনুসরণ করতে হবে। তারাই হলো উলিল আমর। তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভিতরে যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আর যারা রাসূলের ইতাআত করে, রাসূলের ওই আদর্শের সমাজ যারা গড়তে চায়, তারা হলো উলুল আমর। ওই উলুল আমরদেরকে অনুসরণ করতে হবে কিয়ামত পর্যন্ত। আমি জিজ্ঞাসা করি, আজকে পৃথিবীর বহু নেতা, পৃথিবীর বহু দেশে মুসলিম নেতা আছে, আবার ফেরাউন মার্কা নেতাও আছে না নাই? আছে না নাই? রজব তৈয়ব এরদোগান পৃথিবীর একমাত্র মুসলিম নেতা, কোরআনের হাফেজ যিনি। রজব তৈয়ব এরদোগান জুমার নামাজ পড়াতে পারে, তিনি ঈদের নামাজ পড়াতে পারেন, জুমার খুতবা দিতে পারেন, জানাজা পড়াতে পারেন। আমি জিজ্ঞাসা করি, আমার এই পবিত্র ভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দেশে এমন একজন প্রধানমন্ত্রী হোক যিনি বাইতুল মুকাররমের ইমামতি করতে পারবে? চাই না চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল, সেই কয়েকটি কথা আমি বলে শেষ করব। মুহাম্মাদের আদর্শ আমাদের জানা দরকার আছে না নাই? হুজুরের আদর্শ ছাড়া ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে কোনদিন শান্তি কোথাও হয় নাই। কিয়ামত অদ্যাবধি হুজুরের আদর্শ ছাড়া, বিশ্ব নবীর আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কি না? সেই মহানবীর আদর্শগুলো আমরা শুনবো আজ প্রাণ খুলে, হৃদয় জুড়ে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ যদি বলতে না দেয়, শুনতে না দেয়, পারবেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় বলার এবং শোনার, আমল করার। বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, নেতা হবার জন্য প্রথম কোয়ালিটি হলো নেতাকে সত্যবাদী হতে হবে। ঠিক না বে ঠিক? এই পাশের থেকে বলে না, এরা বাড়ি গোপালগঞ্জের দিকে নাকি? নেতা হতে হবে সত্যবাদী, আসতে নয়। জোরে বলেন ঠিক না বে ঠিক?
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার চাই। বিশ্বনবী ছিলেন সত্যবাদী। আল্লাহ নবীর চেয়ে সত্যবাদী মানুষ পৃথিবীতে এখন নয়, বিগত সময়ে ছিল না, আগামী দিনে আসার সম্ভাবনা আছে। আছে নাই? নবী যা বলেছেন সত্য বলেছেন, এজন্য নেতাকে হতে হবে সত্যবাদী। বানানো কথা, নিজস্ব কথা, ভারত থেকে আমেরিকা থেকে ধার করা কোন স্লোগান দিয়ে বাংলাদেশ চলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যা পেয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। সেই মেরাজের রাত চলছে, মেরাজের আপনার মাস চলছে, যেই রাত্রে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিভাবে পরিচালিত হবে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে, সেই বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদকে দান করেছেন। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? কবি বলছেন মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব জলিল। জিবরিল আমিন যতক্ষণ না বিশ্ব নবীকে কিছু বলতেন ততক্ষণ বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। আর বিশ্ব নবী ততক্ষণ, জিবরিল আমিন ততক্ষণ কোনো কথা বিশ্ব নবীকে শোনাতেন না যতক্ষণ না রব জলিল আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাতেন। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? তার মানেই হচ্ছে বিশ্ব নবী যা বলেছেন সব কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? আল্লাহ। জোরে বললে কি বেদাত হয় নাকি? মাকরুহ হবে? জোরে বলেন বিশ্ব নবী যা বলেছেন কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য আদর্শবান নেতা বানিয়েছেন, যাকে তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণেরা, তোমরা ভয় করো আল্লাহকে। আমরা যারা ঈমান এনেছি আমাদের মরতে হবে, পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছে, বিচার হবে, এই কথা যারা বিশ্বাস করেছি তারা হলো ঈমানদার। ঠিক না বে ঠিক? আর যারা বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলেন, যারা বলে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে আবার নাকি এমনি ধ্বংস হয়ে যাবে, আমি জিজ্ঞাসা করি কাফির বেঈমানেরা যে কথা বলে এটা 100% মিথ্যা নাকি 200%? আল্লাহ বলতে নাই দুনিয়া নাকি এমনি সৃষ্টি হয়েছে আবার এমনি ধ্বংস হয়ে যাবে, সুতরাং খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, জোরে জোরে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা কি মস্ত বড়? দুনিয়াটা খুবই ফিউটাইল। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়া হলো মুসাফির খানা। কি খানা বলেন? এই দুনিয়া কি? মুসাফির খানা। জোরে বলেন এই দুনিয়া কি? মুসাফির খানা। আমার লাগেজ খুলে দেখেন, এসছি গুলশান থেকে, পাঞ্জাবি এনেছি একটা পরা, আর একটা ব্রিফ কেসের ভিতরে একটা লুঙ্গি, একটা গামছা এনেছি, কারণ আমি তো এসেছি মাত্র কয়েক ঘন্টার জন্য। এখানে তো আমি 1 সপ্তাহ 10 দিন 1 মাস 2 মাস বসবাস করার জন্য আসি নাই। প্রিয় ভাই বন্ধুগণ, এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। বিশ্ব নবী বলেছেন, আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবীর কথার ভিতরে কোনো সন্দেহ খুঁজে পাওয়া যাবে? প্রিয় ভাই বন্ধুগণ, ওই নবী বিশ্ব নবী জীবনে যা বলেছেন সবই কার থেকে বলেছেন? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিস বি আপন হিম। মুসলমানের মতো আওয়াজ করে বলতে হবে আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আদর্শ নেতা হবার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য কোয়ালিটি হলো, এক নাম্বার কোয়ালিটি হলো সত্যবাদী হতে হবে। আমি জিজ্ঞাসা করি, আমার দেশের ডাইনে বামে সামনে পেছনে চেনা অজানা পরিচিত অপরিচিত যত নেতা আছে, এর ভিতরে ম্যাক্সিমাম নেতা হলো সত্যবাদী। কি বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? এখনো ভয়ে ভয়ে বলেন, নির্ভয়ে বলেন, আমার দেশের নেতারা অধিকাংশ মিথ্যাবাদী না সত্যবাদী? হুজুর বলেছেন মিথ্যা বলো না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। Don't tell a lie because it is a great sin. মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নেতৃত্ব দেবার জন্য যাদের ভিতরে দেখবেন মিথ্যা আছে, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এই কথাগুলো আসবে পর্যায়ক্রমে। এক নাম্বার কোয়ালিটি হলো নেতাকে হতে হবে সত্যবাদী। আমরা কি সত্যবাদী নেতার সাথে থাকতে চাই না চাই না? সত্যবাদী নেতা এটা কি আমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, আমার এলাকার গোপালগঞ্জ কাশিয়ানীর লোক না? যেখানেই হোক না কেন, সত্য আছে যেখানে, আমরা আছি সেখানে। আসতে নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার সাথে বলেন, সত্য আছে যেখানে, মিথ্যাবাদী যেখানে। আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। এই যে বলতেছেন ওয়াদা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াদা খেলাফ করলে কবিরা গুনাহ হয়, আর ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামতে তাকে পায়। আমরা আর জীবনে মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়াবো? যারা যারা দৌড়াবে খুব চালাক তো হুজুর, এই পিরিয়ডটা অন্তত দৌড়াই, এরপরের থেকে দৌড়ানো বন্ধ দেব। আগামী টার্ম আপনার যে হায়াত আছে, নিশ্চয়তা আছে, জোরে বল নিশ্চয়তা আছে, বলে এখন থেকেই তওবা করতে হবে। জীবনে মিথ্যাবাদী নেতার পিছনে আর দৌড়াবো? লম্বা টান দিয়ে, চারালিফ মধ্যে মুত্তাসিল, লম্বা টান দিয়ে বলেন, জীবনে আর মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়াবো না, ইনশাআল্লাহ বলতে হবে। 500 টাকার বান্ডিল ধরে দিলে আবার যদি ঈমান বিক্রি না হয়ে যায়, আল্লাহ ঈমান হেফাজতের তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে আপনাদের? মূল বক্তা তো অপেক্ষায় আছেন। আমি মূলত আজকের প্রধান অতিথির একটি পরিবেশ করে দিয়ে আমি ছেড়ে দেব। প্রিয় ভাই বাবাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এটা হলো 1 নম্বর নির্দেশ। 2 নম্বর হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আপনি খুঁজবেন হয়তো হুজুর মনে হয় কোন দিকে নিয়ে যায়, গোপালগঞ্জের মার্কায় ভোট চায় নাকি? না, আমি আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য এসেছি। ব্যক্তিগত দলীয়করণের কোনো কথা হবে না। আল্লাহর কথা সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহর নির্দেশ জীবনে বাস্তবায়ন করতে চাই না চাই না? প্রিয় ভাই ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। হাদিসের কিতাবের ভিতরে সবচাইতে প্রসিদ্ধ কিতাবের নাম বুখারী। কি নাম? জোরে বলেন কি নাম? বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। দেখুন, আল্লাহ সত্যের পক্ষে, রাসূলও সত্যের পক্ষে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের কিছু মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আর রাস্তার এই বরাদ্দকৃত 5 কোটি টাকার 2.5 কোটি কাবি খা, জনমের মতো খা,
এই চোর আর ডাকাতেরা আমাদেরকে ডাকে মিথ্যার দিকে, আল্লাহ সত্যের পথে, রাসূল সত্যের পথে, আর আমার দেশের মিথ্যাবাদী প্রতারক নেতারা আমাদেরকে মিথ্যার দিকে ডাকে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর পথে রাসূলের পথে থাকবেন না থাকবেন না? কারা কারা থাকবেন হাত তোলেন। নারে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই সত্যবাদিতা তোমরা অবলম্বন করো, কারণ সত্য ন্যায়ের পথ দেখায়, সত্য ন্যায়ের পথে পরিচালিত করে, আর ন্যায় জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য মানুষদেরকে ন্যায়ের পথে নেয়। ন্যায় মানে ভালো কাজ, পূর্ণ কাজ, ইসলামের কাজ করলে ওই ইসলামের কাজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত আছে না নাই? আসতে নয়, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, ন্যায় মানুষদেরকে, এজন্য হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় আছে, আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আল মারউ মা'a মান হাব্বা, যে যার অনুসরণ করে সে তা যাকে যে ভালোবাসে সে তার অনুসরণ করে। আমরা যদি দিনদার পরহেজগার নেতাদেরকে ভালোবাসি, তাহলে তারা যখন নামাজে যাবে ওই ভালোবাসার নেতার সাথে আমাদের জন্য মসজিদের দরজা আছে না নাই? আর মিথ্যাবাদী নেতার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, মিথ্যাবাদী নেতা আজান শুনলে তার মাথার ভিতরে আপনার কামড়ায়, এরকম কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? এখনো আছে না নাই? সব দলের ভিতরে কম বেশ আছে। আর যারা আগে ছিল 17.5 বছর, আপনার কি মনে হয় সব ইন্ডিয়া বর্ডার ক্রস করছে? অনেকেই আমার দেশে এখনো খেতা মুড়ি দিয়ে আছে, আছে না নাই? কাঁথা মুড়ি দিয়ে তারা আছে। সুযোগ পাইলেই তারা আবার কিন্তু ওই রাজপথ দখল করার চেষ্টা করবে। আসতে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আর কি ওই নাস্তিক মুরতাদ খোদাদ্রোহীদেরকে ওই সংসদ, ওই জমিন যেখান থেকে আল্লাহ এবং রাসূলের ফরমান জারি হবে, সেখানে মদ আর গাজার ফরমান জারি করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না? প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতর বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি, ইন্নাস সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কিযবা রিবাতুন। নিশ্চয় সত্য মানুষকে প্রশান্তি দেয়। সত্য কি দেয়? শান্তি দেয়। সত্য কি দেয়? শান্তি দেয়। আর অসত্য মানুষকে, অসত্য মিথ্যা মানুষের ভিতরে অশান্তির সৃষ্টি করে, ওদের ভিতরে সন্দেহ কাজ করে। চোরের মন পুলিশ, পুলিশ, যারা বলে না চোরের মন পুলিশ, পুলিশ। দেখছেন না, ৩৬ জুলাই ২০২৪ আগে ৩ জন হুজুর যদি একসাথে হাঁটে, তাহলে মন পুলিশ, পুলিশ, না জানি কি হয়ে যায়। চোরের মন পুলিশ, পুলিশ। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আমাদেরকে সত্যবাদিতা অবলম্বন করতে হবে, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এসেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sidqu yunzi wal kidhbu yuhlik, সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সত্যের পথে আছি না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, নেতা হবার জন্য 2 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটির কথা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। নেতা হবার জন্য আমানতদারিতা থাকতে হবে। কি থাকতে হবে? আমানতদারিতা। বলেন কি থাকতে হবে? করোনার সময় মানুষ বাঁচে না তাদের জীবন নিয়ে, আর আমার নেতারা তেল চাল ডাল ভরলো তার খাটের নিচে, তোশকের ভিতরে, বাথরুমে। আসতে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আমানতদারিতা যার নাই, হুজুর বলছেন তার ঈমানই নাই। শুধু নেতা হওয়ার কোয়ালিটি নাই তা না, মুসলমান দাবি করার অধিকার তার নাই যার আমানতদারিতা নাই। ঈমানের বলে, নির্ভয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন
তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেন যে তোমরা আমানত তাদের কাছে ফিরিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করিতেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তুমি যার যারা প্রাপ্য তাকে তাকে ফেরত দেবে। মেম্বার হলে এলাকার গরিব মানুষ যারা ন্যায্য অধিকার, যারা গরিব তারাই পাবে। সরকারি অনুদান, গম হোক, চাল হোক, যে কোনো অনুদান হোক, গরিব এলাকায় মেম্বারের এলাকায় যারা ন্যায্য গরিব, প্রকৃত গরিব তারাই পাবে। কিন্তু আমার দেশে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমার দেশের এমপি মন্ত্রী এবং মেম্বার চেয়ারম্যান যাই কিছু বলেন, অধিকাংশ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ভিতরে ৯-৬ আছে না নাই? কি আছে না নাই? হালাল না হারাম? আমি হলাম এই এলাকার গরিব, আমি দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, এই জন্য আমার গম বরাদ্দ হয় না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আমাকে দাড়িওয়ালা বলে সাইড করে রেখেছে, ভিন্ন মতের বলে সাইড করে রেখেছে। এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় জালেম। যারা বলেন কি জালেমের জায়গা জান্নাত না জাহান্নাম? নির্ভয়ে বলেন জালেমের জায়গা জান্নাত না জাহান্নাম? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমানত ফেরত দেওয়ার জন্য বলেছেন, আমানতদারিতা যার নাই তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল। তাদের কোয়ালিটির ভিতর একটা কোয়ালিটি হলো যারা তাদের আমানত ফেরত দেয়, যার যা অধিকারগুলো অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে না, যার যার ন্যায্য অধিকার তাকে তাকে ফেরত দেয়, এ হলো প্রকৃত মুমিন। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমাদেরকে শুনিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঠিক না বেঠে? হুজুর বলছেন যার আমানতদারিতা নাই আর ঈমান নাই। হুজুরের কথার ভিতরে সন্দেহ লাগে নাকি? যারা বলে সন্দেহ লাগে। নেতা হবার কোয়ালিটি ২ নম্বর কোয়ালিটি হলো যার যার অধিকার ফেরত দিতে হবে। নেতা কোন রকমের বৈষম্য করতে পারবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবু দাউদ শরীফের ভিতর বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাক। তোমার প্রতি যে আমানত রাখা হয়েছে, ধরুন এলাকার এমপি সাহেব যিনি, এই এমপির মাধ্যমে এলাকার অনেক কাজের বরাদ্দ হয় না হয় না? কি বলেন, হয় না হয় না? এই এমপি মন্ত্রীর মাধ্যমে সরকারে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা হয়। সরকারি অফিস আদালত করতে গিয়ে, বিল্ডিং করতে গিয়ে আমরা দেখেছি আমানতের কি ভয়ানক খেয়ানত করা হয়। রডের পরিবর্তে বাঁশ দেওয়ার ইতিহাস আমার দেশে আছে না নাই? যারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে জনগণের সর্বনাশ করে, ওরা হলো বিশ্ব বিখ্যাত জালেম। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? জালেমের ঠিকানা কোথায়? জান্নাতে? জালেমের ঠিকানা কোথায়? জাহান্নাম তো অনেক দূরের কথা। দুনিয়াতেও জালেমের শাস্তি হয় না হয় না? জুলুম করতে করতে যখন এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড হয়ে যায়, সীমাতিরিক্ত যখন জুলুম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জনগণের ধাক্কা দিয়ে গদির থেকে নামাইয়া দেশেও রাখে না, দেশ থেকে বহিষ্কার করে দেয়। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? জুলুম করলে তার শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে না নাই?
প্রিয় ভাই বন্ধুগণ, নেতা হবার জন্য 3 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। নেতা হবার জন্য নেতাকে দয়ালু হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, নেতাকে কোঅপারেটিভ হতে হবে, জনগণের খোঁজ খবর নিতে হবে। শুধু ধনী নয়, ফকির মিসকিন গরিব জনগণ এলাকার যারা, প্রত্যেকের খবর নেয়ার দায়িত্ব আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, সেকেন্ড খলিফা ইন ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন অর্ধ পৃথিবীর। ঠিক না ঠিক? হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন। এই কথা কি আপনাদের নতুন শোনা নাকি আগেও শুনেছেন? তাহলে প্রেসিডেন্ট হওয়া এটা সুন্নতে মুহাম্মদ, এটা সুন্নতে সাহাবী। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠে? বিশ্বনবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে গিয়ে সেখানে মদিনার রাষ্ট্র কায়েম করলেন। ওই মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার নাম কি? মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম, লজ্জা লাগে কেন? প্রেসিডেন্টের নাম কি বলে? তাহলে প্রেসিডেন্ট হওয়া নবীদের সুন্নাত, প্রেসিডেন্ট হওয়া সাহাবীদের সুন্নাত। এই সুন্নাতকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ আছে না নাই? হুজুর বলছেন যারা আমার সুন্নাতকে অস্বীকার করবে তারা আমার উম্মত নয়। আসতে নয়, যারা বলেন ঠিক না ঠিক? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করে, অস্বীকার করে, সে আমার উম্মত হতে পারবে না। বিশ্বনবীর উম্মত না হতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো? আসতে বলেন, জান্নাতে যেতে পারবো? তাহলে 3 নাম্বার হলো নেতাকে হতে হবে কোঅপারেটিভ। হযরত ওমর রাতের বেলায় জনগণ ঘুমিয়ে গেছেন, নেতা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের সুন্নাত ছিল, সাহাবীদের সুন্নাত ছিল, ইশার নামাজের পরে বেশি কথা বলতেন না, সময় নষ্ট করতেন না, ঘুমোতে চলে যেতেন। রাতের প্রথম অংশ কিছু ঘুমায়া এরপরে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। তাহাজ্জুদের নামাজের ফাঁকে জনগণের খোঁজ নেবার জন্য বের হতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজ খবর জানার জন্য বের হয়েছেন। ইট ইজ আ ওয়েল নন, আপনাদের কাছে বহুল পরিচিত একটি কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খবর নিচ্ছেন রাতের বেলায় ঘুরে ঘুরে। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি জিজ্ঞাসা করি, আমার সমাজে যে নেতারা আছে এই নেতারা অধিকাংশই তো তাহাজ্জুদের নামাজ পড়ে। আমাদের মন্ত্রী এমপি গুলো সব তো তাহাজ্জুদ। মদ তো পান করেন একটাও? মদ পান করতে করতে সাদা দাঁত তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোঅপারেটিভ। আমাদের নেতাদেরকে কোঅপারেটিভ হতে হবে। গরিবের কাছে যেতে হবে, ধনীর কাছেও যেতে হবে, বিধবার কাছেও যেতে হবে। যেইভাবে করে আজও দেশের কোন কোন জায়গায় দেখা যায় বন্যা হয়েছে, দুর্যোগ হয়েছে, ওই সাহাবা আজমাইন নবীদের সুন্নাত মেনে যারা সমাজ এবং রাষ্ট্র চালাতে চায়, সেই 70 বছর, 65 বছর, 75 বছরের মুরব্বী নেতারা সেই ত্রাণ দেবার জন্য দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ছুটে যায়, ঠিক না? কিন্তু আমাদের নেতাদের সেই চরিত্র নাই। হযরত ওমরের আদর্শ আমাদের ভিতরে নাই, বিশ্ব নবীর আদর্শ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি যে নেতার কথা বলছি, এই নেতা হলো বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্ব চরাচরের জন্য রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মদকে প্রেরণ করেছে কে? প্রিয় ভাই বন্ধুগণ, শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন ছিলেন তা নয়। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আপনাদের সুনামগঞ্জের মানুষের কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই বাবাগণ, তোমাদের মধ্য থেকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে একজন নবী প্রেরণ করা হয়েছে, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, তোমাদের দুঃখ দেখতে পারে না। তোমাদের জন্য তিনি হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য বড়ই তিনি আপনার মায়াবী, তিনি বড়ই দয়ালু, তিনি বড়ই আপনার কোঅপারেটিভ। মুমিন মুসলমানেরা কিয়ামতের ময়দানে বিচারের দিনে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া আল্লাহর দরবারে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? লম্বা টান দিয়ে বলেন পারবে? ওই নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাক, আমরা চাই না চাই না? বাম হাত তোলেন, চান না কারা কারা? এবার দুই হাত তোলেন, কান চারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাই বন্ধুগণ, নেতার চতুর্থ কোয়ালিটি হলো নেতাকে ধৈর্যশীল হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিলেন, নিজের সম্প্রদায়ের লোকেরা, আপন লোকেরা বিরোধিতা করল, তায়েফের ময়দানে নবীকে কষ্ট দিল, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিল। ওই দ্বীনের দাওয়াত আজও যারা দিতেছে, तमाम পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম আছে নাকি নাই? বাংলাদেশে তো নাই, যারা বলেন বাংলাদেশে আছে। এটা সাময়িকভাবে বন্ধ হয়েছে, বাংলাদেশে স্থায়ীভাবে আলেম উলামার উপরে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন ভাবে বন্ধ হোক, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, নারে তাকবীর। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই পৃথিবী বর্তমান পৃথিবী অদ্বিতীয় মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি, যার বয়ান শুনে হাজার হাজার মুসলমান হয়ে গেল। সে আল্লাহর কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, খুন করেছে, ওরাই হলো বর্তমান সময়ের আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন এবং নমরুদ। আস্তে নয়, জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এই নমরুদের আবার ক্ষমতায় আসুক, বাংলার জমিনের আবার রাস্তা দিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করুক, আমরা কি দেখতে চাই? প্রিয় ভাই বন্ধুগণ, নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, আদর্শকে ভালোবেসে, নবীজির ভালোবাসা নিয়ে কবরে যাব, যেহেতু নবীজির সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। প্রিয় ভাই বন্ধুগণ, ওই নবীর সুপারিশ পাওয়ার আশা নিয়ে এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 নবী এবং রাসূলের মধ্যে কোরআন শরীফে নাম লেখা আছে 25 জন নবীর নাম। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই 25 জন নবীর সাথে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে দেখ, আমরা চাই না চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, নবীদের সাথে জান্নাতে যেতে চাই? দেখেন ডাইনে বামে এখন কি কেউ নবীর দুশমন আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মসজিদ হলো আল্লাহর ঘর। একটু মোহব্বত নিয়ে আওয়াজ করে বলবেন, মসজিদ কার ঘর? হোয়াইট হাউসের চেয়ে দাম কত গুণ বেশি হবে? হোয়াইট হাউসের চেয়ে কত গুণ বেশি হবে? কম্পেয়ারেবল নয়। আল্লাহর ঘরের সাথে পৃথিবীর কোন ঘরকে কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিন্সিপাল সাহেব বলছেন মসজিদের দোতলা করা হবে। আল্লাহর ঘর করার দায়িত্ব তারই, ঠিক কিনা ভাই? কিন্তু আমরা যারা মুসলমান, আল্লাহ তো নিজে এসে ইট বালু সিমেন্ট কিনে বিল্ডিং করবে না। তিনি যাকে দয়া করবেন তিনি এই আল্লাহর পথে আল্লাহর ঘরে দান করে